জন্য বানানো হয়েছে, কাউকে হার্ট করার উদ্দেশ্যে না। কেউ পার্সোনাল নেবেন না, বাচ্চারা এই ভিডিও থেকে 100 দূরে থাকো, 18+ অনলি। আর আপনার কাছে যদি হেডফোন থাকে তাহলে সেটা কানে গুঁজে নিন। চলুন শুরু করা যাক। এই হলো আমাদের সবার প্রিয় গ্রাম জামতলা। এই গ্রামে ভালো মন্দ সব ধরনেরই লোক আছে, কিন্তু আজ যে তিনজনের কথা বলবো তারা সবার থেকে আলাদা। কি ভাবছেন কেন বললাম আলাদা? আচ্ছা চলুন আজ আপনাদের এই 3 রত্নের কীর্তি দেখাই। হ্যাঁ আমা এ রতন বাড়িতে আছি। ও তোরা আয় ভিতরে আয়। বস কি করে কাকা কি করে কাকা রতন কোথায়? রতন একটু পুকুর ঘাটে গেছে। ও অনেক দিন ধরে একটা কথা বলবো বলে ভাবছিলাম, তা আজ মনে হয় সঠিক সময় এসেছে তোদেরকে বলার। কি কথা কাকা? এখন নয়, রতনকে আসতে দে, তোদের তিনজনকে একসাথে বলবো। কিরে তোরা কখন এলি? আয় বাবা, ডিশতালাগুলো ওখানে রেখে এখানে বস। না আমি এখন ঝাটপাট দিতে পারবো না। তোদেরকে একটা কথা বলি, মন দিয়ে শোন। যেটা আমার বাবা আজ থেকে 70 বছর আগে আমাকে বলে গিয়েছিল। কি কাকা? তবে শোন। বাবা জগেন, আমার কাছে একটু আয় বাবা, একটা কথা বলে যাই। হ্যাঁ বাবা বলো। শোন বাবা, আমি যে কথা বলবো মন দিয়ে শোন বাবা। আমার সারা জীবনের সঞ্চয়, কষ্টের উপার্জন করা ধন সম্পত্তি আমি এক বিশাল অশ্বত্থ গাছের নিচে লুকিয়ে রেখে এসেছি। দেখ বাবা, আমার শেষ সময় হয়ে গেছে। এই নকশাটা দিয়ে গেলাম, এই নকশাটা ধরে যাবি, সব ধন সম্পত্তি পেয়ে যাবে। তারপর অ্যাক্সিডেন্টে আমার একটা পা বাদ যায়। অনেক কষ্টে ওকে আমি মানুষ করেছি, কিন্তু আমার বয়স হয়েছে, আমি আর পাচ্ছি না। তাই তোদেরকে আমি এই নকশাটা দিয়ে যাচ্ছি, তোরা গুপ্তধনটা খুঁজে সমান ভাগে ভাগ করে নিস। কাকা এ তো কালো কাগজ, এ তো নকশা গো। দাদা 3টে চা দাও। এই আমার বাবা কি বললো রে? তোর বাবা এই নকশাটা দিল, এই নকশা ধরে গেলে আমরা গুপ্তধন পাবো। গালাগালি দিবি না বলে ইচ্ছি, গাঁড়ে চায়ের গ্লাস ঢুকিয়ে দেবো। বাবা ও, এটা তাহলে গুপ্তধনের নকশা। কিন্তু এর পেছনে তো কি লেখা আছে? দাদা এটা একটু পড়ে শোনাও তো। নদীর পরে আছে কেল্লা, তার ওপারে গাছপালা লুকিয়ে আছে। দাদা কি পড়ছো, একটু জোরে পড়ো। ও আরো জোরে? তাহলে শোন, নদীর পরে আছে কেল্লা, তার ওপারে গাছ পেল্লাই। এই ওরা কখন থেকে বলছি যে একটু জোরে পড়তে, কথা কি গানে ঢোকে না নাকি? ওকে আগে চুপ করা, না তো গাঁড়ে নকশা ভরে দেবো, চোখে ঝাপসা দেখবে। নদীর পরে আছে কেল্লা, তার ওপারে গাছ পেল্লাই লুকিয়ে আছে গুপ্তধন। যাই যদি কেউ
খুঁজে পায় ছন্দে ভাজে কাহিনী, রহস্যময় সে পথ, নদী কেল্লা গাছ তলে, গুপ্তধন লুকায়ে তপ্ত মাটিতে, ধরলে খুঁজে পাবে সে কথা, গুপ্তধনের ছায়া, যদি হয় মন সাহসী মিলবে সোনার মায়া। এইভাবে চলবে যাত্রা, সন্ধানে নতুন রতন, নদীর পাড়ে কেল্লার পাশে লুকিয়ে আছে গুপ্তধন। ঠিক আছে, তোমাকে বেশি আর গাঁড় পাকাও মারতে হবে না, দাও নকশাটা দাও। না, সারা জীবন তো চা বেঁচে কেটে গেল, আর বাড়িতে গেলেই বইয়ের মুখ ঝামটা। তার থেকে ভালো এদের পিছুনি, যদি বা গুপ্তধনটা হাতাতে পারি। তোরা চ, আমার খুব জোরে মুত পেয়ে গিয়েছে, আমি খানিক মুতে আসি। কোন শুয়ারের বাচ্চারা ধাক্কা মারলি? রাতের বেলা বলে কিছু বললাম না, হাতে ফোন থাকলে টর্চ লাগিয়ে গাঁড় মেরে দিতাম। রাস্তায় মুচ্ছিস কি গান মারাতে? কি তোর দাদার বিয়ে? তা আমাদের নিমন্ত্রণ করলি না? তোরা তিনজন কি পাগল চোদা? কি বলছিস আর কি শুনছিস? কি মদ খাওয়াবে? তাহলে ব্ল্যাক ডগ নিয়ে এসো, আমরা বাংলা খাই না। একে তো ধাক্কা দেছো, তার উপর আবার গাল দেছো। তোমার গাঁড়ে আজ ডান্ডা পড়ে মোর বানাবো। চা তো খেলাম, এবার একটা বিড়ি দিয়ে খাই। আমি এখন ভাত টাত খাবো না, এই মাত্র তো চা খেয়ে এলাম। শুয়োরের বাচ্চা। ও মদন বিড়ি খাবে? তা মুখে বলতে কি হয়েছে? মুখে কি বাঁড়া পুড়ে বসে আছে নাকি? দাঁড়া দিচ্ছি। কি কাকা বসে আছে, কাকাকে জিজ্ঞাসা করবি কেলা যাওয়ার রাস্তাটা কোন দিকে? তোরা এখানে বস, আমি গিয়ে কাকাকে জিজ্ঞাসা করে আসি যে কেলা যাওয়ার রাস্তাটা কোন দিকে। কি তুই কাকার গান মারবি? ওরের বাচ্চা। কাকা কেলা যাওয়ার রাস্তাটা কোন দিকে গো? কি হলো বলো, কেলা যাওয়ার রাস্তাটা কোন দিকে? কি তুই গাছে উঠবি? গাছে উঠবি তো ওঠ না, তা আমাকে ডাকছিস কি গান মারাতে? ও মদন কাকাকে না জিজ্ঞাসা করে গাছকে জিজ্ঞাসা করছে। কত দেখি ওখানে কি করছে? আরে কি হলো বলো, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, বলো কেলা রাস্তাটা কোন দিকে? আরে মদন তুই কাকাকে না জিজ্ঞাসা করে গাছকে কি জিজ্ঞাসা করছিস? ও এটা গাছ, রাতের বেলা বলে দেখতে পাইনি, হাতে ফোন থাকলে টর্চ লাগিয়ে দেখতাম। কাকা কাকা কেল্লা যাওয়ার রাস্তাটা কোন দিকে গো? ও তোরা কেল্লায় যাবি? তোরা এখান থেকে যাবি, গিয়ে বাঁ দিক মারবি, যাওয়ার পর ডান দিকে বেঁকবি,
বড় মতো একটা ব্রিজ আছে, ব্রিজটা টপকালেই কেল্লা। কি তোমার মেয়ের সাথে আমার বিয়ে দেবে? তাহলে আমার একটা 4 চাকা, 10 ভরি সোনা আর 10 লক্ষ টাকা দিলেই হবে। এটা কি তোমার মেয়ে? বাহ, খুব সুন্দর দেখতে তো। এই তুই কি কানা নাকি? কানা কাকে বলছো? এই তো পুরো ফরকে দেখতে পাচ্ছি তোমার মেয়েকে। ঠোঁট দুটো কিন্তু সেই পুরো সানি লিওন। তোরা তিনজন কি ভগম চোদা? বলছি এক আর শুনছি আর এক। কি তোমার আর একটা মেয়ে আছে? কিন্তু আমি একজনকেই বিয়ে করব। তবে ছোট মেয়েটার সাথে আমার বিয়ে দিও। তোদের বিয়ের শখ মেটাচ্ছি, গাঁড়ে ঝাঁটা ভরে মোর বানাবো। কিরে শুয়ারের বাচ্চারা, বিয়ে করবি নি? আয়। আচ্ছা ভাই, আমি তো কাকার মেয়েকে বিয়ে করবো বললাম, তাহলে আমাদের কুকুর তারা করলো কেন? আগে গুপ্তধনটা পাই, তারপর কানের মেশিন আর গাঁড়ের মেশিন দুটোই লাগাবো শুয়োর বাচ্চা। কি ওই একটা মেয়ে আছে? চল মালটাকে পটাবো। ওহ ডার্লিং, যাবে নাকি ঝোপে দাঁড়ালে? মাথার বোট, ঘরে তোর মা বোন নেই? ঠিকই তো, ঠিকই তো। রাস্তার মেয়েকে সব সময় মা ও বোনের চোখে দেখবি। তুমি ওর কথা কিছু মনে করো না। তুমি কি বলতে পারবে যে কেল্লা যাওয়ার রাস্তাটা কোন দিকে? ও, তোমরা কেল্লায় যাবে? হ্যাঁ গো, কিন্তু বুঝতে পারছি না আমরা কোন রাস্তায় যাব। তোমরা এই মাটির রাস্তা থেকে সোজা যাবে, দিয়ে বাঁ দিকে একবার গিয়ে ডান দিকে ঘুরে একটা ভাঙা ব্রিজ পড়বে, তার সামনে একটুই গেলে তোমার কেল্লা। থ্যাংক ইউ। তোমাকে একটা কথা বলি, তোমার বুকের ফোঁড়া দুটো না অনেক বড় হয়ে গেছে। তোমার থাকতে ভালো ডাক্তার দেখাও। দাঁড়া, তোর ফোঁড়া গেলাচ্ছি, জুতো আজ তোর গাঁড়ে ভরে দেবে। দাদা, কেল্লা রাস্তাটা কোন দিকে বলতে পারবে? রাজার বেটা এতটাই কুঁড়ে যে মুখে বলতে গাঁড় ফাটছে। ওই পুকুরের মোষটা দেখতে পাচ্ছি, এবারে গাল দিচ্ছে, গুললে মেরে শিরা কেটে দেবো জানিস। দেখতে পাচ্ছি না মানে? দেখতে পাচ্ছি না মানে? এই তো পুরো 5G স্পিডে 4K দেখতে পাচ্ছি। ওই তো মোষের 5টা পা। এ বড় কানা চোদা নাকি? কোন শুয়ারে বাচ্চা বললি রে কানা? রাতের বেলা বলে কিছু বললাম না, হাতে যদি ফোন থাকতো টর্চ লাগিয়ে গান মেরে দিতাম। ওই যে ময়দার বাচ্চা, ও সারাদিন জলে থাকে, সন্ধে হলে বাড়ি গিয়ে জল খায়, ওর দুধ আমি খাই। তাহলে ভাব আমি কত বড় কুঁড়ে। ঠিক আছে, তুমি মোষের গাঁড়াই আঙুল দাও। কেউ কিছু জানতে চাইলে গাল দেবে না, ঠিক আছে? নইলে মারবো গাঁড়ে এমন চাটি, পায়ে থাকবে না হাওয়াই চটি। দাদা, ওরা তিনজন কি জিজ্ঞেস করলো? তিনজন গাঁড় জ্বালিয়ে চলে গেছে, ফিরে আবার আর একজন এসে গাঁড় জ্বালাচ্ছে। দাদা, আমি কিছু জানি না, আমাকে ক্ষমা করে দিন।
কিরে গুপ্তধন পেয়ে গেলাম নাকি? কি তুই নদীতে মাছ ধরবি? কালা চোদা, রাতের বেলা বলে কিছু বললাম না, হাতে ফোন থাকলে টর্চ লাগিয়ে গাঁড় মেরে দিতাম। এরথি নকশাটা দে, আমি দেখে বলছি কোন দিকে যেতে হবে। কি তুই বাড়ি যাবি? বাড়ি যাবি যা, গুপ্তধনের ভাগ চাইলে গাঁড় ভেঙে দেবো। অন্ধকার বলে কিছু বললাম না, হাতে ফোন থাকলে গাছের আড়ালে ফেলে গাঁড় মেরে দিতাম। ছবি আসছে কিন্তু কোনো সাউন্ড আসছে না। কিরে গাঁড় মারানি গুলো, আমাকে ছেড়ে কোথায় গেলি? তোরা এখানে দিন থাকতে আসতে পারলি না? কি তুই রতনকে ওই দিকে নিয়ে গিয়ে গান মারবি? তো ওই দিকে নিয়ে যাবি কেন? এই তো ভালো ঘর আছে। ওরে বাচ্চাগুলো, গুপ্তধন খুঁজে এসেছি না আমার গান মারতে এসেছি? Tak tidur lagi ha. হ্যালো গাইস, তো গাইস আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আমরা অনেক কাজের ফাঁকে ফাঁকে, আমরা জানি আমাদের ভিডিওটা অনেক লেটে এসেছে, কিন্তু কি করবো, আমরা কাজের ফাঁকে ফাঁকে যতটুকু আপনাদের হাসাতে পারছি, যতটুকু ভিডিও আমরা করতে পারছি আপনাদের জন্য, আপনাদেরকে উপহার দিচ্ছি। সবাই কাজ করি, তার মধ্যে সময় বের করে সবাইকে একটু হাসানোর চেষ্টা করি। যদি বা ভিডিওটা ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করে দেবেন, একটা লাইক একটা কমেন্ট করে দেবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন। একদম ঠিক আছে, টাটা বন্ধুরা। টাটা।